গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন তো দেখছো আমি দিদির বাড়িতে, আর আজকে আমাদের এক্সিবিশন আছে, যে এক্সিবিশনটা গত সপ্তাহে হওয়ার কথা ছিল। তো সব জিনিসপত্র নিয়ে এসেছি। সকালে উঠে তাড়াহুড়ো করে আসা যায় না, সেই জন্য কালকে রাত্রে আমি জিনিসপত্র নিয়ে একেবারে এখানে চলে এসেছি। আর ওই বাড়িতে অভি আর বাতাসা রয়েছে এখন। তো যাই হোক, নিমো এখন একটু স্কুলে গেছে, কিছুক্ষণের জন্য কাজ আছে। তো তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো এক্সিবিশনের দিকে। আমি জাস্ট উঠলাম, ব্রেকফাস্ট করবো এখন, দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো। তো আমাদের এক্সিবিশনটা একদম কাছে, দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা তোমরা, এইখানে ভারতী সিটি। তো নিকো হোমস আজকে আমাদের এক্সিবিশন। আজকে একটা জিনিস ভাবছি, ফুটফল কি হবে না হবে, বিকজ আজকে তো কোনো অকেশন নেই। জেনারেলি আমরা কোনো অকেশন এক্সিবিশন করি, তো আজকে এমনি নর্মাল ডেজতেই এক্সিবিশনটা হচ্ছে। তো দেখা যাক কি হয়। তো সাথে থেকেও দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এই যে এইখানে হচ্ছে আমি নিয়ে এসেছি, এটার মধ্যে রয়েছে হচ্ছে শাড়ি, আর ওটার মধ্যে রয়েছে হচ্ছে ব্লাউজ। আমি ব্লাউজও সেল করি, শাড়ি সেল করি, বেসিক্যালি আমি সব কিছুই সেল করি, লাইক কুর্তি অ্যান্ড এভরিথিং। বাট ফ্লি মার্কেটের জন্য আমি শুধু শাড়ি আর ব্লাউজেই তুলি, যাতে লোকে ম্যাচিং করে নিতে পারে। তো আজকে আমি ওগুলোই এনেছি। আর সব কালেকশন আনতে পারিনি, বিকজ একটা ট্রলি তো অত ধরেনি, আর অত দূর থেকে এর থেকে বেশি শাড়ি আনা আমার পক্ষে পসিবল ছিল না। তাই কি বাদাম কি খাবো ব্রেকফাস্টে? ব্রেকফাস্ট এটা কি কি জানি, না না মাইসোর পাক না, এটা তো মিল্ক কেক। এটা মিল্ক কেক তো, হ্যাঁ মাইসোর পাক এটা না। আমি কলা খাবো না এখন, এত কিছু খাবো না। তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। 2021 সালে জুলাই মাসে হঠাৎ অফিসের কাজ করতে করতে ভাবলাম যে একটা নিজের বিজনেস হলে কিন্তু মন্দ হয় না। তো শুরু করে ফেললাম আমার একটা ছোট্ট ব্যবসা। প্রথমে কুর্তি দিয়ে শুরু করেছিলাম, আর নাম রেখেছি সাইশা, সাই বাবার সাই আর আমার মনীষার সাইশা, অর্থাৎ ডিভাইন পাওয়ার। তো এই নামটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। তারপরে ছোট বিজনেসটাকে আস্তে আস্তে বাড়াতে এখন কিন্তু আমার কাছে সমস্ত জিনিস পাওয়া যায়। সমস্ত প্রদেশের শাড়ি, কুর্তা, কুর্তি সেট, ছেলেদের পাঞ্জাবি, ধুতি সমস্ত কিন্তু আমার কাছে পাওয়া যায়। তো এখন আমি বিজনেসটা আমার চাকরির সাথে সাথেই কন্টিনিউ করছি, এবং মাঝে মাঝেই আমি এক্সিবিশন করে থাকি। আজকে আমি যেটা পরেছি সেটা হচ্ছে মা এনেছিল দিল্লি থেকে এই কোয়ার্ড সেটটা। তো এটা আজকে আমি ফার্স্ট টাইম পরলাম। আশা করি দেখতে পাচ্ছ। আমি আর একবার ভালো করে দেখাচ্ছি। দিদি কোথায় আছে দেখি এখন। তো তারপরে বেরোবো। এই হচ্ছে আজকের অ্যাটায়ার। তো গরম আছে, এই না যে গরম নেই, বাট হ্যাঁ ওয়েদারটা হচ্ছে প্লিজেন্ট। আশা করি ওখানে হাওয়া টাওয়া দিচ্ছে না আগের বারের মতন, যার জন্য ওরা স্টলই সেট আপ করতে পারছিল না। এত মানে বাজে হাওয়া দিচ্ছিল, এত বাজে অবস্থা হয়ে গেছিলো। প্লাস সেদিন আমরা অলরেডি ভারতী সিটি গেছিলাম বিকেলবেলায়। তো সেদিন আমরা দেখেছি যে ওখানে কতটা হাওয়া দিচ্ছে। ওখানে কিচ্ছু মানে সেট আপ করার কোনো পজিশনই ছিল না। আমি জানি না ওই দিকটাতেই এত কেন হাওয়া দেয়, এদিকে কিন্তু অতটা দেয় না, ওদিকে পুরো ফাঁকা, তো তাই জন্য ভীষণ হাওয়া দেয়। এইটা হচ্ছে আমার আজকে ওটিডি। তো এটাই মা এনেছিল দিল্লি থেকে, আজকে ফার্স্ট টাইম পরলাম। এটা কিসের? মাসলিন সিল্ক, আর সাইজ ছিল 40। তো পুরো হয়ে গেছে আমার, মানে 38 হয়, কিন্তু এখানে 40টাই পুরো হয়ে গেছে, পুরো ফিটিংস আর একটু ব্রিদেবল। তো মানে আরাম আছে পরে, এটা খুবই মানে বেশ ব্রিদেবল ফ্যাব্রিকটা। তো এখন ওখানে টেন্ট সেট আপ চলছে। দিদি ফোন করে জানালো যে ওখানে টেন্ট সেট আপ চলছে। তো আসছে ওরা নিতে, জাস্ট টেন্টটা সেট আপ হয়ে যাক তারপরেই আসছে। ওখানে অনেক মানে ওরা টাইম দিয়েছিল 9টায়, এখন বাজে হচ্ছে প্রায় 11টা বাজতে চললো। ওরা একদমই টাইমলি কিছু রেডি করে না, যার জন্য আমরা আরও লেট করে যাই ওখানে। তো এখন জাস্ট টেন্ট সেট আপ হচ্ছে, গিয়ে তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আবার একটু হালকা রোদ উঠেছে, মেঘলা প্লাস রোদ, একটা কেমন ওয়েদার। আশা করছি মানে ফিঙ্গার্স ক্রসড আজকে যেন বৃষ্টি না হয়, হাওয়া না দেয়, আজকে যেন সাকসেসফুলি আমরা। ওটা বাবা না, দেখো আমার বাবা কি করছে বাইরে। এই যে বাবা, বাবা মনে হয় দুব্বো তুলতে গেছে। এই হচ্ছে এখন আমাদের স্টল, এটাখানে সেট আপ চলবে। এখন আমাদের এই হাফটা নেওয়া হয়েছে লাগেজগুলো। এই যে নিমনিমও এসছে, নিমনিম চলে যাবে এক্ষুনি, তাই না নিমনিম?
সেট করে তোমাদের দেখাচ্ছি পুরোটা। বিজনেসে 5 বছর হয়ে গেলেও কিন্তু ফ্লি মার্কেট বা এক্সিবিশন যেটাই বলো সেটা আমি ব্যাঙ্গালোরে এসেই শুরু করেছি। কলকাতায় থাকাকালীন আমি শুধু সমস্তটাই অনলাইনই করেছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। কিন্তু এখানে এসে যখনই ফ্লি মার্কেটটা করি না প্রথম দিন, অন্তর থেকে কিন্তু সেটা আমার ভীষণ ভালো লাগে এবং সবাই আসে আমার কালেকশন দেখে। এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। সেটআপ এখন মোটামুটি হয়ে গেছে দোকানের, লোক আসাও স্টার্ট করে দিয়েছে, বাট হ্যাঁ এখন অনেকগুলো দোকান খোলেনি যেমন ওইদিকে। তো দুজনে মিলে আমরা হাফ একটা স্টল নিয়েছি এই দিক অব্দি পুরো। আর এখানে প্রচুর দোকান আছে, এগুলো এখনো সেটআপ চলছে, এদিকে এখনো সাজানো হয়নি। এখানে হচ্ছে ক্যাম্পাসটা যেটা তোমাদেরকে আমি বারান্দা থেকে দেখালাম, এগুলো এখনো হয়নি সাজানো। এই হচ্ছে চলছে আজকে। কি খাবি দুপুরে? খিচুড়ি। নিমো দুদিন ধরে খিচুড়ি খিচুড়ি করছিল, ঠিক আছে, তো মেবি আমরা খিচুড়ি খাবো দুপুরে। জানি না, বাবা হয়তো আনবে, দেখি বাবা কি করে। তো চলো সাথে থাকো, আমি আরও পুরো জার্নি শেয়ার করছি আজকে কেমনভাবে কি হয়। আমি জানি এই টপিকটা তো অনেকের কাছেই নতুন, তো অফিস করে উইকেন্ডে এই টাইমটা পাই তখনই ফ্লি মার্কেটগুলো করা হয়, আদারওয়াইজ তো পসিবল না উইকডেজে। তো কেমন লাগছে তোর? হ্যাঁ দারুণ, খাওয়াটা সুন্দর কালেকশন। থ্যাংক ইউ। সামনে একটা এই দোকান আছে, দেখি কি পাওয়া যায়। আর অভি গেছে হচ্ছে গাড়ির সিট কভার, তারপরে ফ্লোর ল্যামিনেট এগুলো লাগাতে, গাড়িটা একটু কাস্টমাইজ করতে আর কি। তো দেখি কেমন হয়, রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করব। বাবা আসছে খিচুড়ি নিয়ে, খিচুড়ি। ও রাহুল দাস খিচুড়ি নিয়ে। আর এইখানে এই যে হজমিগুলো রয়েছে না, এত লোভ লাগছে দেখে। বিক্রি কি করবো, নিজেই কিনে যাচ্ছি তখন থেকে। যা কিনেছি তা বিক্রি হয়ে যায়। হজমিগুলো নিলাম, এটা হচ্ছে আনারদানা ইমলি মিক্স, এটা হচ্ছে যেটা আমরা খাই ফাটাফাট ওইটা। আর এটা হচ্ছে অনেকটা এই আমসত্ত্বর মতন, আমসত্ত্বই অ্যাকচুয়ালি। এটা একটা কাঁচা আমের আছে, একটা মিষ্টি আমের আছে। কাঁচা আমের সাথে সুগার মিক্স আছে বললো। তো এই তিনটেই আমি নিলাম আর এক গাদা খেয়েছি। এখানে খিচুড়ি পাঠিয়েছে, খিচুড়ি, বেগুন ভাজা, খিচুড়ি, পাঁপড়, চাটনি, এটা কি বেগুন ভাজা, আলু ভাজা। হ্যালো। আর এখন বিকেল হচ্ছে, তো আস্তে আস্তে সেলও ভালো হচ্ছে বেশ, মানে অনেক কটাই জিনিসপত্র আমাদের কমে গেছে, এখন আশা করি আরও কমবে। আর মা বাবা আসবে একটু পরে, লাইক কটা বাজে, 5:30, একটু পরে চলে আসবে মা বাবা, রাহুলদা, নিমো সবাই চলে আসবে। তো তারপরে আর যত রাত হবে তত বেশি আর কি লোক বাড়বে মাথার উপরে। চিনি আনছি। কেন চিনি ছাড়া চা দিয়েছে? কেন চিনি দেয় না? হেঁটে হেঁটে এসছো? হ্যাঁ তুমি এসছো হেঁটে হেঁটে? আর মা? মা গাড়ি করে। সন্ধে হয়ে গেছে এখন, আর এই যে মা এসছে, বসে আছে। এত লেট কেন? দেখতে আসলাম কেমন দোকান করছি। নিমো এসছে, নিমো এসে আমাকে বলে গেছে, হ্যাঁ এই বানু এরকম বলে গেছে। আমি দেখলাম তখন কাস্টমার ছিল বলে কিছু বলতে পারি। ব্লাউজটা এখানে এসেও তোকে গাড়ি কিনতে হবে? হ্যাঁ দেখি গাড়িটা, এটা তো আমার, আমি নিয়ে যাবো বাতাসাকে দিয়ে খেলা। এখানে একটা বাঙালি দোকান বসেছে বিরিয়ানি, সেখান থেকে চিকেন তেহারি বিরিয়ানি নিলাম, দেখি কেমন হয় খেতে। আর এখান থেকে রাহুলদা চিকেন উইংস নিয়েছিল, চিকেন উইংস নাকি ললিপপ, হ্যাঁ ললিপপ নিয়েছে, ভালোই খেতে এটা বেশ। নিমোর খিদে পেয়েছিল, কোনো মানে হয় ওখানে বসে। এই দিদি দেখ না, দেখ না তুই, দেখ না কোনো মানে হয়? তো ডান, আমাদের এখন এখান থেকে আমরা বেরোচ্ছি, 10টা বাজে, অলমোস্ট সব জায়গা ফাঁকা হয়ে গেছে। আর এদিকে আমাদের প্যাকিংও হয়ে গেছে, আর দোকানও ওঠার পথে। তো চলো যাওয়া যাক এবার বাড়ি। রাহুলদা গাড়ি নিয়ে আসছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেই সকালবেলা এসছি, ভীষণ টায়ার্ড লাগছে। কটা বাজে রে?
10:30। 10:30 বাজে, মানে প্রচণ্ড রাত হয়ে গেছে। এখন গিয়ে বাস খাবো। কি বিরিয়ানি নিয়েছি একটা, কে জানে কেমন হবে। ওরা তোদের এখানে দোকান খুলেছে, কোথায়? বলছে কালকে নাকি জামাই ষষ্ঠী স্পেশাল থালি ফালি কি আছে, যেতে কোথায়? জানি না। দেখ ওই যে একটা লিফলেট নিয়েছে, ওখানে লেখা আছে ওই কি বং সামথিং আছে না, ওরা ও দোকান খুলেছে। আচ্ছা আচ্ছা। তো কালকে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান আছে, ওদের নতুন দোকান। বল। দেখো এখানে অনেক গাড়ি আছে, দেখো হ্যাঁ। এখানে এখানে অনেক গাড়ি আছে। ও তাই? তুমি কিনেছো এটা আজকে? হ্যাঁ, কে দিয়েছে কিনে? দমে এতে ও, আর কটা গাড়ি লাগে হ্যাঁ তোমার? বিরিয়ানি তেহেরি না? তেহেরি না বিরিয়ানি? হ্যাঁ ওটা তো ভালোই ছিল। দেখি কেমন খেতে। বিরিয়ানি তেহেরি মিক্স। আমি তেহেরি খাইনি কখনো। আর দিও না আমাকে, এত দিও না, এত মাংস খাবো না। ভালো খেতে, এমনি টেস্ট অন্যরকম বাট ভালো।